বর্ষবরণের খবরের দিকে নজর রাখবো, কারণ বর্ষবরণ কলকাতা জুড়ে উৎসবের আমেজ। শহর থেকে শহরতলি বিভিন্ন প্রান্তের মানুষজন আসছেন কলকাতার বিভিন্ন যে টুরিস্ট স্পটগুলি রয়েছে, পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্তের ছবিও আপনাদের সামনে তুলে ধরছি। আর এই মুহূর্তে নিকো পার্কের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বেশ কিছুক্ষণ আগে নিকো পার্কের ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম। বলা যেতে পারে যে ভিড়ের যে লড়াই, সেই জায়গা থেকে কিন্তু চিড়িয়াখানা অনেকটাই এগিয়ে, কারণ বেলা বাড়তেই চিড়িয়াখানাতে যে ভিড় আমরা দেখেছি, বলা যেতে পারে যে ঠাসা ভিড়। তবে এখনো পর্যন্ত নিকো পার্কের ছবিটা বলা যেতে পারে যে কচি কাচারা যেরকম বিভিন্ন আকর্ষণীয় যে রাইড রয়েছে, সেখানে তারা ভিড় জমিয়েছেন। এই মুহূর্তের ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি। দেখছেন সেই ছবি। বড়দিনের পর আমরা দেখেছি যে বর্ষবরণ, অর্থাৎ আজ বর্ষবরণ উৎসবের মেজাজে শহর, নানান আলোয় আলোকিত শহর, নানা সাজে সেজেছে কলকাতার বিভিন্ন প্রান্ত। আর এই মুহূর্তে আপনাদের সামনে নিকো পার্কের ছবিটা তুলে ধরছিলাম। আরো বিস্তারিত ছবি তুলে ধরবে আমার প্রতিনিধি রয়েছে অনন্যা ঘোষ আমার সঙ্গে। অনন্যা, এই মুহূর্তে বোঝা যাচ্ছে যে তুমি কোনো একটি রাইডে রয়েছো এবং সেখানে প্রচুর মানুষজন, মূলত কচি কাচারা রয়েছে। তারা কি বলছে এই মুহূর্তের ঠিক কতটা উৎসবের রেশ তুমি পাচ্ছ বর্ষবরণের দিনে? একদমই ভাস্বতী, তুমি বুঝতেই পারছো উৎসবের রেস তো বটেই, তার কারণ আজকে এই বছরটার শেষ দিন, এবং শেষ দিন মানেই মানুষের যা যা ইয়ে ছিল যে এখানে ঘুরতে যেতে হবে, অমুক জায়গায় ঘুরতে যেতে হবে, সেই সমস্তটা কিন্তু আজকে, অন্তত আজকের দিনটার মধ্যে মিটিয়ে নিতে হবে, তা না হলে বছরটা শেষ হয়ে যাবে। তো শেষ দিনে দাঁড়িয়ে নিকো পার্কের ছবি সেই সকাল থেকে আমরা তুলে ধরছি কলকাতা টিভির পর্দার। আমি এই মুহূর্তে বসে রয়েছি কিন্তু নিকো পার্কের সবচেয়ে আকর্ষণীয় একটি জায়গা, সেটা হচ্ছে টয় ট্রেনে। টয় ট্রেনে যেরকম কচিকাচাদের ভিড় রয়েছে, তেমন বড়দেরও কিন্তু ভিড় রয়েছে। শুধু যে ছোটরা টয় ট্রেনে চেপে নিকো পার্ক পুরো ঘুরছে তেমনটা নয়, প্রচুর বড়রাও তারাও এখানে কিন্তু বসে রয়েছে। তুমি দেখতেই পাচ্ছ আশেপাশের ছবি, কলকাতা টিভির দর্শকেরা তারা দেখতে পাচ্ছে। আমি একটু কথা বলার চেষ্টা করি। আজকে তো বছরের শেষ দিন, তো কি কি প্ল্যানিং রয়েছে? আর টয় ট্রেন নিকো পার্কে এসেছি আমরা, রাইড চড়বো না এটা তো হতে পারে না, তো টয় ট্রেনে উঠে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। এটা আমরা তুমি বলো। এটা ওর অনেক দিনের ড্রিম ছিল নিকো পার্কে আসার, আর টয় ট্রেনটা তো এখানে সবচেয়ে মানে আকর্ষণীয় আর মানে আভিজাত্যপূর্ণ বলতে গেলে একটা রাইড। তো সেই জন্য আগে টয় ট্রেনটা চড়ে নিয়ে দেখে নেওয়া হচ্ছে কোথায় কি আছে, সারাদিন এখানেই কাটানো হবে। ভাস্বতী, তাহলে বুঝতেই পারছো যে নিকো পার্কে এসে প্রথম যেদিকে চোখ যাচ্ছে মানুষের, সেটা হচ্ছে টয় ট্রেন। টয় ট্রেনে উঠে তারপর বাকি রাইডগুলোতে ওঠা হবে, এবং অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের প্ল্যান যে আজকে সারাদিন তারা নিকো পার্কেই থাকবেন, নিকো পার্কেই আড্ডা দেবেন, খাওয়া দাওয়া হবে, এবং এই যে নিকো পার্কে এতগুলো রাইড রয়েছে সেই রাইডগুলো তারা চড়বেন। তোমাকে নিকো পার্কের ছবি আমি তুলে ধরছি, তুমিও দেখতে পাচ্ছ, তুমি স্টুডিওতে বসে রয়েছো, তাই তুমি স্টুডিওতে বসেই এই নিকো পার্কের যে পরিস্থিতি সেইটা তুমি আনন্দ নাও, উপভোগ করো তুমিও। নিকো পার্কের ছবি সরাসরি তুমি দেখতে পাচ্ছ আজকে বছরের শেষ দিন। আরো কিছু মানুষের সঙ্গে আমি একটু কথা বলার চেষ্টা করব। ভাস্বতী, এই যে নিকো পার্কে যে ঘুরতে এসে তো কেমন লাগছে? খুব ভালো লাগছে, বছরের শেষ দিনে এটা খুব ভালো লাগছে নিকো পার্ক। হ্যাঁ, দারুণ এনজয় করছি। আর কি কি প্ল্যানিং আছে? এরপর আমাদের ওয়াটার পার্কে যাওয়ার ইয়ে আছে, অ্যাকোয়াটিকে যাওয়ার প্ল্যান আছে, ওয়াটার পার্কে যাওয়ার প্ল্যান আছে। হ্যাঁ, এবং এখানে আরো যা যা আছে সব জায়গাতেই যাবো। আজকে তো দাদা বছরের শেষ দিন, বছরের শেষ দিনে বাচ্চাদের সঙ্গে মানে আপনার মেয়ে তার সঙ্গে ঘুরতে এসেছেন, কেমন লাগছে? ভালো লাগছে, বছরের লাস্ট দিনে এনজয় করলে ভালো লাগে। বছরের প্রথম দিন থেকে শুরু হয়, খুব সুন্দর লাগছে। আরও অনেক কিছু এনজয় করাবো ওকে। সবে টয় ট্রেন দিয়ে শুরু, এখন রোপওয়ে আছে, আরও রোলার কোস্টার, এগুলো ওকে চড়াবো, ও ভালো লাগবে ওকে। এরপর কি কোথাও প্ল্যান আছে নাকি নিকো পার্কটাই? নিকো পার্ক আজকে অনলি ফর নিকো পার্ক, আজ অনলি ফর নিকো পার্ক। এখানেই খাওয়া দাওয়া, এখানেই সব কিছু। আজকে আমাদের এটাই এনজয়, আজকের দিনটা পুরো।
ভাস্বতী, তাহলে তুমি শুনতেই পাচ্ছ যে সবাই কিন্তু খুব আনন্দ করছে, বছরের শেষ দিনটা চুটিয়ে উপভোগ করছে প্রত্যেকে। নিকো পার্কের সেই চিত্র তোমার সামনে আমরা তুলে ধরছি যে মানুষ কিন্তু আসছে সকাল থেকেই, মানুষের আনাগোনা এই নিকো পার্ক চত্বরে, কারণ বছরের শেষ দিন 2024কে উপভোগ করে নিতে হবে। আগামীকাল একটা নতুন বছর শুরু, নতুন উন্মাদনা নিয়ে সকলে শুরু করবে এই 2025কে। তার আগে 2024-এ যাতে কোনো খামতি না থাকে, তাই জন্য কিন্তু পর্যটন কেন্দ্রগুলি যেরকম নিকো পার্ক, ইকো পার্ক, ভিক্টোরিয়া, সমস্ত জায়গায় কিন্তু মানুষের উপচে পড়া ভিড়। এই মুহূর্তে তোমাকে নিকো পার্কের ছবি আমি তুলে ধরছি, আর টয় ট্রেনে চড়ছি, যেটা নিকো পার্কের ক্ষেত্রে খুবই আকর্ষণীয় একটা রাইড বলা যেতে পারে। কারণ অনেকেই বলছেন যে তারা এই টয় ট্রেন দিয়েই তারা শুরু করলেন, নিকো পার্কে এসে তারা প্রথম টয় ট্রেন চড়বেন, তারপর বাকি আরো যা যা রাইড রয়েছে এই নিকো পার্কে সেইগুলো তারা চড়বেন। একদমই বোঝাই যাচ্ছে যে অনন্যা, নিকো পার্ক মানেই টয় ট্রেন, আর টয় ট্রেন মানেই কিন্তু আমাদের কাছে একটা অন্যরকম মজা। তুমি যে সেলিব্রেশন মোডে রয়েছো তা একেবারেই বোঝা যাচ্ছে, এবং টয় ট্রেনের যে ছবি এবং কচি কাচারা তারাও কিন্তু উঠেছেন, তারাও সেলিব্রেশন মোডে। ধন্যবাদ জানাবো আপাতত অনন্যা ঘোষ, আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি নিকো পার্ক থেকে, এবং টয় ট্রেনের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। পাশাপাশি নিকো পার্ক মানেই আকর্ষণীয় নানান রাইড থাকে, আর কচি কাচারা কিন্তু ভিড় জমাচ্ছেন বাবা মায়ের হাত ধরে এই সমস্ত আকর্ষণীয় রাইডগুলিতে চড়বার জন্য। আর এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরলাম নিকো পার্কের ছবি। পাশাপাশি শহর কলকাতার অন্যতম আকর্ষণ ইকো পার্কের ছবিও আপনাদের সামনে তুলে ধরবো। এই মুহূর্তে ইকো পার্কের ছবি দেখছেন আপনারা, সকাল থেকেই কিন্তু সাধারণ মানুষজন 8 থেকে 80 তারা ভিড় জমিয়েছেন, এবং এই মুহূর্তে দেখছেন ইকো পার্কের ছবিটা। তবে ভিড়ের ঠাসা বলা যেতে পারে না, তবে ভিড় কিন্তু রয়েছে পিকনিকের জন্য সাধারণ মানুষজন, তারাও কিন্তু ভিড় জমিয়েছেন এই মুহূর্তে ইকো পার্কে। ইকো পার্কের ছবিটা জানবো, ইকো পার্ক থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, এই মুহূর্তে তুমি ইকো পার্কে রয়েছো, ইকো পার্কের ছবিটা এই মুহূর্তে ঠিক কি? যদিও বলা যেতে পারে যে প্রত্যেকেই যেরকম আসছেন, বর্ষবরণের যে আমেজ, শেষ বছর, শীতের রোদ গায়ে মেখে পিকনিক মুডে রয়েছে আমজনতা, এই মুহূর্তে ইকো পার্কের ঠিক কি ছবি উঠে আসছে? দেখো ভাস্বতী, বর্ষবরণে আর কয়েক ঘন্টা বাকি, তারপরে নতুন বছরকে স্বাগত জানাবে আপামর বিশ্ববাসী, এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু তোমায় জানিয়ে রাখি, শহর কলকাতার ইকো পার্ক সকাল থেকে আমরা দেখিয়েছি কিভাবে গেটের বাইরে উপচে পড়া ভিড় ছিল। 11টার পর যখন গেট খোলে স্বাভাবিকভাবেই কিন্তু ধীরে ধীরে মানুষজন ভেতরে আসতে শুরু করেন, এবং এই যে ইকো পার্ক, এই ইকো পার্ক কিন্তু মানুষের কাছে একটি অন্যরকম জায়গা রাখে, কেননা এতটাই প্রসারিত বিস্তৃত এই পার্ক, বিভিন্ন জায়গায় বসে আনন্দ উপভোগ, খাওয়া দাওয়া, বিভিন্ন জয় রাইড রয়েছে সেগুলো উপভোগ করা, সাইক্লিং করা, স্কেটিং করা, এই যাবতীয়গুলো কিন্তু এখানে ভালোভাবেই করা যায়। ছবিটা আমি একটু দেখাতে বলবো এই মুহূর্তে। দেখো ঠিক পেছনটা কিভাবে বিভিন্নভাবে মানুষজন যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, এবং খাওয়া দাওয়া থেকে শুরু করে আনন্দ উপভোগ সবটাই কিন্তু চলছে। একটি ফ্যামিলিকে আমরা এখানে পেয়েছি, তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। এখানে আমরা দেখতে পাচ্ছি তারা রয়েছেন। কোথা থেকে এসছেন আপনারা? কোথা থেকে এসছেন? আমরা পার্ক সার্কাস থেকে এসেছি। হ্যাঁ। কেমন লাগে এই বছরের শেষ দিনে এইভাবে পরিবারের সঙ্গে বেরিয়ে পড়তে? খুব ভালো, খুব ভালোই লাগছে, সবাইকে নিয়ে এনজয় করছেন? দারুন। এখান থেকে কোথাও যাওয়ার প্ল্যান রয়েছে? না, এইখানে আজকে সারাদিন কাটাবো ভাবছি। আচ্ছা, পার্ক সার্কাস থেকে তো পার্ক স্ট্রিট একদম কাছে, ফলত আজকে তো 31শে ডিসেম্বর, সেখানে সন্ধ্যের পর ব্যাপক ভিড় হয়, সেখানে কি যাওয়ার কোনো প্ল্যান আছে? না, আপাতত নেই কোনো প্ল্যান, ওখানে তো যাই সবসময়, এখানে একদিন এলাম ফ্যামিলিকে নিয়ে, সবাইকে নিয়ে। আর খাওয়া দাওয়ার কি প্ল্যান? বাইরে থেকে খাওয়া দাওয়া নাকি রান্না বান্না করে নিয়ে? বাড়ি থেকে রান্না বান্না করে নিয়ে এসেছি। একেবারেই আমরা কথা বললাম। কোথা থেকে এসেছেন? পার্ক সার্কাস থেকে। কেমন লাগে এই বছরের শেষে বেরিয়ে পড়তে, সবার সঙ্গে আনন্দ উপভোগ করতে? খুব ভালো। নতুন বছর আসছে, এই পুরনো বছরে তো হয়তো অনেক ইচ্ছা পূরণ হয়নি, নতুন বছরে কি চাইবেন? ভালো কিছু করার জন্য চেষ্টা করব, ভালো কিছু হবে, তার জন্যই একেবারেই আমরাও চাই যে নতুন বছর ভাস্বতী, নতুন বছর, নতুন বার্তা, নতুন বলা যেতে পারে উদ্যম, এবং নতুন খুশির সঞ্চার করুক, নতুন নতুন আশা তৈরি হোক মানুষের মনে। এবং আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে মানুষজন ধীরে ধীরে তারা ইকো পার্ক মুখী হচ্ছেন, এগিয়ে আসছেন দূর দূরান্ত থেকে। শহর কলকাতা শুধু নয়, বিভিন্ন রাজ্য থেকেও আমরা দেখি
যে এই সময় প্রচুর মানুষ তারা বাইরে থেকে আসেন এবং এখানে এসে তারা কিন্তু আনন্দ উপভোগ করেন পরিবারের সঙ্গে। দেখতে পাচ্ছ যে গলফ ক্লাবে যে গাড়িগুলি থাকে সেরকম গাড়ি এখানে চলছে, যারা যারা গাড়িতে চড়ে ঘুরতে চান তারা সেইভাবে ঘুরছেন। সাইক্লিং দেখো, এখানে সাইক্লিং হচ্ছে, একইভাবে সাইক্লিং করছে, ছোট থেকে বড় অনেকেই সাইক্লিং করছে। সব মিলিয়ে একটা আনন্দ আমেজ উল্লাসের এই মুহূর্তের ছবি কিন্তু ইকো পার্ক জুড়ে। কেননা তোমায় জানিয়ে রাখি যে যেহেতু আজকে 31শে ডিসেম্বর, স্বাভাবিকভাবেই কিন্তু হাতে মাত্র আর কয়েক ঘন্টা তারপরে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে মানুষ কিন্তু নতুন বছরকে স্বাগত জানানোর জন্য বিভিন্ন জায়গায়, যেভাবে আমরা জানি যে পার্ক স্ট্রিট থেকে শুরু করে ক্যামেক স্ট্রিট বা বিভিন্ন যেসব জায়গাগুলো হচ্ছে যেখানে মানুষ ভিড় জমান, সেখানে আস্তে আস্তে শহর কলকাতা কিন্তু আনন্দে উদ্বেল হয়ে উঠবে সেই সব রাস্তাগুলোতে। সন্ধ্যের দিকে আমাদের অন্যান্য প্রতিনিধি সেই সব খবরাখবর অবশ্যই তুলে ধরবেন। কিন্তু এই মুহূর্তে ইকো পার্কের যে ছবিটা তোমায় দেখালাম বা কলকাতা টিভির মাধ্যমে দর্শকদের তুলে ধরলাম, তা কিন্তু এক কথা অনবদ্য। কেননা যত সময় গড়াচ্ছে মানুষ কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছেন এবং এইখানে যে ভিড়, সেই ভিড় কিন্তু জানান দিচ্ছে যে সত্যি সময় কিন্তু শেষ পুরনো বছরের এবং নতুন বছরকে স্বাগত জানাতে আপামর বাঙালি নয়, কলকাতাবাসী তথা রাজ্যবাসী তথা দেশবাসী তারা প্রস্তুত। ভাস্বতী, একদমই চিড়িয়াখানা, ইকো পার্ক আর নিকো পার্কে ভিড়ের টক্করে অবশেষে কে এগিয়ে থাকে সেটা অবশ্যই সময়ের অপেক্ষা। তবে বেলা যত বাড়ছে ভিড় কিন্তু বাড়ছে। ধন্যবাদ জানাবো শুভঙ্কর, সরাসরি আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল ছিলেন ইকো পার্ক থেকে।